আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস ডিফারেন্ট বিটুইন ফরেন লুপ অ্যান্ড ফর ইচ মেথড। আপনারা ডার্ট ল্যাঙ্গুয়েজে এই দুইটা পিকচার দেখে থাকবেন, অন্যান্য ল্যাঙ্গুয়েজে এগুলো নাই। যেমন ফরেন লুপটা সেটা স্পেশাল টাইপ অফ লুপ যেটা আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজে দেখতে পারবো, এবং ফর ইচ মেথডটা দুইটাই কিন্তু সিমিলার বাট কিছুটা ডিফারেন্ট আছে। তাদের সিনট্যাক্সগত ডিফারেন্ট আছে, পারফরমেন্সগত ডিফারেন্ট আছে। এ সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা ফরেন লুপ এবং ফর ইচ মেথড সম্পর্কে ভালো একটা জ্ঞান ধারণা করবেন এবং আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওতে আমরা যে মেইন টপিকগুলো নিয়ে কথা বলবো তা হলো সিনট্যাক্স এবং স্ট্রাকচার, কন্ট্রোল ওভার ইটারেশন, পারফরমেন্স, ফাংশনাল ভার্সেস ইম্পারেটিভ স্টাইল, ইউজ কেস পারফরমেন্স। সর্বশেষ আমরা একটা সামারি নিয়ে কথা বলবো। প্রথমে আসি ইন্ট্রোডাকশন সম্পর্কে। ইন দ্য ডার্ট, ফরেন লুপ অ্যান্ড দ্য ফর ইচ মেথড আর বোথ ইউজ টু ইটারেশন ওভার কালেকশনস লাইক লিস্ট, সেট অর ম্যাপ। ফরিন এবং ফর লুপটা দুইটাই কিন্তু সিমিলার, কাছাকাছি, কিন্তু দুইটাই আমাদের কাজ করবে কোথায়? ইটারেশনে। ইটারেশন হলো কালেকশন জাতীয় ডাটা, যেমন আমরা কালেকশন জাতীয় ডাটা হিসাবে গত লেকচার আমি কথা বলেছি। লিড, সেট অর ম্যাপ আমাদের ডাটা ল্যাঙ্গুয়েজে এগুলো হলো কালেকশন জাতীয় ডাটা, এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে অ্যারে হিসাবে জেনে থাকি, যেমন জাভাতে আমরা এটাকে অ্যারে হিসাবে জেনে থাকি। বাট দে হ্যাভ সাম কি ডিফারেন্স ইন টার্মস অফ কন্ট্রোল ফ্লো, পারফরমেন্স অ্যান্ড ইউজেস। সিনট্যাক্স অ্যান্ড স্ট্রাকচার একটু আমরা দেখি। ফরেন লুপের এ সিম্পল অ্যান্ড ট্রেডিশনাল লুপ construct that declare iteration over each element in a collection. আমি অলরেডি এটা বলে ফেলেছি আগেই। It gives you full control over the loop, allowing you to use break, continue. আপনি যদি ব্রেক এবং কন্টিনিউর মতো কাজ করতে চান সেক্ষেত্রে ফরেন লুপটা আপনাদেরকে সেটা সাপোর্ট করে, কিন্তু ফর ইচ মেথড সেটা সাপোর্ট করবে না। এরকম স্টেটমেন্টে যদি কাজ করতে চান অবশ্যই বেটার হবে ফরেন লুপটা ব্যবহার করা। অ্যান্ড আদার স্টেটমেন্ট টু কন্ট্রোল দ্য ফ্লো ফর দ্য লুপ। এক্সাম্পলটা একটু দেখি। আমি এখানে একটা লিস্ট নিয়েছি ইন্টিজার নাম্বার নামে 1 2 3 4 5 পর্যন্ত। এখন এগুলা যদি আমরা গত লেকচারে আমি দেখিয়েছি কিভাবে আমরা লিস্টের ডাটাগুলোকে অ্যাক্সেস করব, সেক্ষেত্রে আমরা বারবার ইন্ডেক্স দিয়ে করতে হচ্ছে অথবা ফর লুপ ব্যবহার করে আমরা প্রিন্ট করতে হচ্ছে। কিন্তু ডাটে খুবই স্পেশাল একটা ফিচার আছে, সেটা হলো ফরেন লুপ। জাস্ট আমরা ইন্টিজার একটা ভেরিয়েবল নেব, নাম্বার বা যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারে ইন, এখানে আমরা লিস্টের যে নামটা দেবো সেই লিস্টের ভেরিয়েবলের নামটা এখানে আমরা পাস করে দেবো। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। আমাদের এই প্রোগ্রামটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমাদের লিস্টের ডাটা 0 হচ্ছে। যখনই লিস্টের ডাটা শেষ হয়ে যাবে, কোনো ইন্ডেক্সে কোনো ডাটা থাকবে না, তখনই আমাদের লুপের এক্সিকিউশনটা বন্ধ হবে, আদারওয়াইজ চলতেই থাকবে। ফর ইচ মেথড, এ মেথড প্রোভাইড বাই কালেকশনস লাইক সেট, লিস্ট অর ম্যাপ that applied function to each element of the collection. It's more conscious but does not offer control over breaking and continue within the loop. আমাদের ফর ইচ মেথডে আমরা চাইলে ব্রেক এবং কন্টিনিউর মতো কাজ করতে পারবো না, যেটা আমরা ফরিন লুপে করতে পারবো। এক্সাম্পলটা একটু দেখেন। এখানে আমি আবারও সেম এক্সাম্পলটা রেখেছি, লিস্ট, ইন্টিজার, নাম্বারস, এবং এখানে একটু ডিফারেন্ট আছে। আমরা ওখানে কি করেছি, ফরেন লুপের সিনট্যাক্সটা যদি আমরা একটু দেখি, সেখানে আমরা কি করেছি, একটা ভেরিয়েবল নিয়েছি এবং ইন ব্যবহার করে আমরা জাস্ট এখানে আমাদের লিস্টের নামটা পাস করে দিচ্ছি। কিন্তু এখানে একটু ডিফারেন্ট। এখানে প্রথমেই ফরেন লুপটাকে কিভাবে কাজ করব, নাম্বার ডট ফর ইচ মেথডের মধ্যে জাস্ট আমাদের লিস্টের নামটাকে আমরা পাস করে দেবো। দ্যাটস ইট। এখানে আমাদের আর ভেরিয়েবল নিতে হচ্ছে না বা কিছু করতে হচ্ছে না, আমরা জাস্ট মেথডের নামটা পাস করে দিলে সে অটোমেটিকভাবে যতক্ষণ পর্যন্ত না লিস্টের ডাটাগুলো 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্সিকিউশন চলতে থাকবে। কন্ট্রোল ওভার ইটারেশন। ফর এ লুপ ইউ ক্যান ইউজ ব্রেক টু স্টপ দ্য লুপ অর কন্টিনিউ টু স্কিপ দ্য নেক্সট ইটারেশন। ইট প্রোভাইডস মোর ফ্লেক্সিবিলিটি হোয়েন ইউ নিডেড টু কন্ট্রোল দ্য ফ্লো। ফরেন লুপটা আমাদেরকে ব্রেক এবং কন্টিনিউর মতো কাজটা করতে দেয়। যদি একটু ব্রেকের এক্সাম্পলটা দেখি, অলরেডি আপনারা ব্রেক এবং কন্টিনিউ কিওয়ার্ডের সাথে পরিচিত হয়ে গেছেন।
দেখতে পাচ্ছেন আমরা চাইলে কিন্তু এই লুপটাকে ব্রেক করতে পারছি এবং কন্টিনিউ করতে পারছি, কিন্তু সেটা আমরা ফর ইচ মেথডে পাবো না। কন্টিনিউর মতো কাজটাও কিন্তু আমরা এখানে করতে পারছি, সেটা আপনি এক্সাম্পলেই দেখতে পাচ্ছেন। For each method, you cannot use break or continue to control the flow inside for each. আমরা for each মেথডে চাইলে কিন্তু ব্রেক এবং কন্টিনিউ কাজটা করতে পারবো না, যেটা একটা মেজর ডিফারেন্ট। একটু পারফরমেন্সের দিকে লক্ষ্য করি কোনটার আসলে পারফরমেন্সটা ভালো। সেক্ষেত্রে আমি বলবো যে ফরিনের পারফরমেন্সটা for each থেকে তুলনামূলক ভালো। তেমন একটা ডিফারেন্ট হয় না, একবারে রেয়ার পারফরমেন্সের দিকটা চিন্তা করলে, কিন্তু একটু বেশি এগিয়ে থাকবে ফরিন লুপ। Maybe slightly more performance in some cases because it is a basic loop structure with less overhead compared to a function call. আর এদিকে for each মেথডটা slightly slower than foreign because it involves calling a function for each element which adds some overhead. However, for most use case the performance difference is minimal. Functional versus imperative style. Foreign loop uses an imperative style where you explicitly tell the program how to loop over element step by step. আমাদের ফরেন লুপটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু সে এক্সিকিউশন করবে। ফর ইচ মেথড uses a function style when you pass a ফাংশন, আমরা এখানে একটা কলব্যাক ফাংশন পাস করতে পারবো, দ্যাট ইজ অ্যাপ্লাইড টু ইচ এলিমেন্ট ইন দ্য কালেকশন। দিস ক্যান লিড টু মোর কনসিয়াস অ্যান্ড রিডেবল কোড ইন সাম সিনারিওস। ইউজ কেস পারফরমেন্স। ফরেন লুপ প্রেফার when you need control over the loop using break and continue, or when you need to perform complex operation within the loop. It is also suitable for performance Summary. Feature. Foreign loop. For each method. Control flow. Allows break and continue. Cannot use break or continue. Performance. Slightly faster in some cases. Slightly slower due to function calls. Syntax. Imperative, traditional loop syntax. Functional, passes a function. Flexibility. More flexible custom logic, flow control. Less flexible, fixed iteration. Conciseness. Slightly more verbose. More concise for simple operations. Preferred use cases. Complex iteration with control needed. Simple iteration with no flow control. তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। প্র্যাকটিক্যালি কাজটা দেখলে আমরা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে ফরেন এবং ফর ইচ মেথডের পার্থক্যটা। সেজন্য প্রথমেই একটা লিস্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমরা লিস্টে কোন ধরনের লিস্টটা ক্রিয়েট করব, ডাইনামিক করব নাকি ইন্টিজার করব। আমি এখানে ইন্টিজার একটা লিস্ট ক্রিয়েট করে নিচ্ছি। সেই জন্য লিস্ট এবং আমরা এখানে ইন্টিজার ডাটা টাইপটা পাস করে দেবো। লিস্টের একটা নাম দেব, আমি দিয়ে দিচ্ছি নাম্বার। আপনারা আপনাদের মতো একটা নাম দিয়ে দিবেন। লিস্টে আমরা ঘোষণা করব 1 ডাটা রাখবো 2 3 4 এবং 5 পর্যন্ত আমরা ভ্যালু রেখেছি। এখন যদি আমরা লিস্টের প্রত্যেকটা ইন্ডেক্স প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, প্রিন্ট স্টেটমেন্টকে আমরা কল করা লাগবে। কল করে আমরা কীভাবে করব, এটা নাম্বার এবং ইন্ডেক্সটা আমাদের পাস করতে হবে। প্রথমে আমি 0 ইন্ডেক্সটা পাস করলাম, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে 0 ইন্ডেক্স পাস করলাম এবং পরে 1, দেন আমি এখানে 2 3 এবং 4তম ইন্ডেক্সটা পাস করলাম। যদি প্রোগ্রামটা আমি এখানে রান করি, আউটপুটে একটু দেখবেন 1 2 3 4 5 পর্যন্ত এসেছে, কারণ আমার আমার এখানে অনেকগুলো কোড কিন্তু লেখা হচ্ছে। অলরেডি আমি এখানে ফার্স্টবার প্রিন্ট স্টেটমেন্টকে কল করেছি, আমার কোডও বেশি হচ্ছে এবং প্রত্যেকবারে কিন্তু আমার সেম কোডটা লিখতে হচ্ছে। এ থেকে যদি আমরা জাস্ট ফরেন লুপটা ব্যবহার করি, আমরা এখানে ফরেন লুপটা ব্যবহার করব। ইন্টিজার একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, নাম্বার
নামে ইন নাম্বারটাকে আমরা এখানে পাস করে দেব। এখানে জাস্ট আমরা কি লিখেছি, একটা ফর লুপ ইউজ করেছি এবং এই যে নাম্বার আছে আমাদের সেম নাম্বারটা পাস করেছি এবং নাম্বারটা প্রত্যেকবার এক্সিকিউশন হবে, ভ্যালুটা কার মধ্যে থাকবে, নামের মধ্যে থাকবে। কারণ কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের ইন্ডেক্সের ভ্যালু 0 হচ্ছে। আমরা জাস্ট এখানে যদি প্রিন্ট করে দিই, প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে প্রিন্ট করে কাকে আমরা প্রিন্ট করব, আমরা এখানে নামকে প্রিন্ট করব, কারণ আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু নামের মধ্যে এসে যোগ হবে যতবার আমাদের লুপটা চলবে। যদি প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি আমাদের ফলাফলটা এসেছে, আমরা যেমনটা চেয়েছি তেমনটা এসেছে, কিন্তু সেটা কিসে আমরা বারবার লিখতে হচ্ছে না প্রিন্ট স্টেটমেন্টটা। সেম কোডটা যদি আমি ফর ইচ মেথড দিয়ে করতে চাই, সেজন্য আমরা প্রথমে যে লিস্টে যে আমাদের এই যে লিস্টে যে নামটা আছে, ভেরিয়েবলের নামটা লিস্টের নাম্বার ডট ফর ইচ মেথডটাকে আমরা কল করব। ফর ইচ মেথড হলো একটা ভয়েড ফাংশন, প্রথমে সে রিসিভ একটা ভয়েড ফাংশন এবং ইন্ট অ্যাকশন। যদি আমরা ফাংশনটাকে কল করি এবং কন্ট্রোল বাটন চেপে যদি দেখি যে ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, আমরা এটা একটা ইটারেবল ফর ইচ ভয়েড অ্যাকশন এলিমেন্ট এবং দিয়ে আমাদের এলিমেন্ট দিতে হবে এবং ফর এলিমেন্ট ইন দিস অ্যাকশন এলিমেন্ট, যতক্ষণ না পর্যন্ত আমাদের নাম্বারের ডাটাগুলা 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সেম ফর ইচ মেথডটা কাজ করবে ফরেন লুপের মতো। তাহলে সেমভাবে আমরা দিয়ে দিচ্ছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি ভ্যালু, জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি ভ্যালু এবং সেকেন্ড ব্র্যাকেট দিব। সর্বশেষ কিন্তু আমাদের এখানে সেমিকোলন দিতে হবে। এখন যদি আমরা প্রিন্ট স্টেটমেন্টকে কল করি, প্রিন্ট স্টেটমেন্ট কল করলাম, জাস্ট এখানে আমরা ভ্যালুটাকে পাস করে দেব, কারণ প্রত্যেকবার আমাদের লুপটা চলতে থাকবে। ফর ইচ মেথডটা কিন্তু যতবার সে চলবে, চলার সাথে সাথে প্রথম এলিমেন্ট ভ্যালুতে 1 রাখবে, দেন আবার 2 রাখবে, দেন 3 রাখবে, 4 রাখবে, 5 রাখবে, যতক্ষণ দেখবো যে না আর নাই, আমাদের লিস্ট ইন্ড হয়ে গেছে, তখন কিন্তু আমাদের লুপটা এক্সিকিউশনটা শেষ হবে। যদি এখন আমরা প্রোগ্রামটা রান করি, রান বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের সেম আউটপুটটা এখানে চলে এসেছে। আমরা চাইলে ফর ইচ মেথড ব্যবহার করে কিন্তু কাজটা করতে পারি। এখন মেন কথাটা হলো ফরেন দিয়ে দিয়ে তো আমরা কাজটা করলাম, মেন পার্থক্যটা হলো কোন জায়গায়, আমরা যদি এখানে চাই লুপ তো চলতেছে, আমরা এখানে যদি চাই যে ইফ ভ্যালু একটা কন্ডিশন যদি দিই, আমরা ভ্যালু ইজ ইকুয়াল টু যদি 2 হয়, ভ্যালু ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমাদের প্রোগ্রামটা এখানে থেমে যাবে অথবা কন্টিনিউ হবে। আমরা কিন্তু চাইলে ব্রেকের মতো কিওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করতে পারবো না, বা কন্টিনিউ কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। সেটা কিন্তু আমরা অবশ্যই ফরেন লুপে ব্যবহার করতে পারবো। আমরা যদি এখানে প্রিন্ট করি, জাস্ট আমরা এখানে প্রিন্ট করে দেব আমাদের 2টাকে, যদি আমাদের প্রোগ্রামটা চলে। আবার যদি আমি রান করি, দেখতে পাচ্ছেন এখানে 2 দুইবার প্রিন্ট হয়েছে, কারণ আমাদের যখন 2 হয়েছে, ভ্যালু 2 এর সাথে 2 মেসেজ আমাদের এখানে ঢুকেছে, অথবা আমরা আরেকটা মেসেজ দিয়ে দিতে পারি ইয়েস। কিন্তু আমরা চাইলে কিন্তু এটাকে কন্টিনিউ করতে পারবো না, অথবা এটাকে ব্রেকও করতে পারবো না। এটা হলো মেন পার্থক্য। দেখতে পাচ্ছেন এখানে ইয়েস চলে এসেছে। তাহলে অলরেডি আপনারা বুঝতে পারলেন কিভাবে ফর ইন লুপ কাজ করে এবং ফর ইচ লুপ কাজ করে, তাদের মেন পার্থক্য কী, তাদের স্ট্রাকচার কী। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।